বিশ্বের মানচিত্র কি বদলে যাচ্ছে? ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নেই, এটি এখন বিশ্ব অর্থনীতি ও অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। উত্তেজনার কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব শক্তির কাছে আহ্বান জানিয়েছেন এই নৌপথ সচল রাখতে যুদ্ধজাহাজ পাঠাতে। কিন্তু চীন ও যুক্তরাজ্য কি সেই আহ্বানে সাড়া দিচ্ছে? চীন বলছে তারা সরাসরি সংঘাতে না জড়িয়ে কূটনৈতিক সমাধান চায়, আর যুক্তরাজ্য এখনও কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি। মূলত তেলের বাজার নিয়ন্ত্রণ রাখতে ওয়াশিংটন এখন মিত্রদের সরাসরি সামরিক সহায়তা চাইছে। এই যুদ্ধের ডামাডোলের মধ্যেই গত শুক্রবার একটি ভিডিও পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তা শেয়ার করেন, কিন্তু নেটিজনরা সেখানে এক অদ্ভুত অসঙ্গতি খুঁজে পান। দাবি করা হচ্ছে ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে 6টি আঙুল দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে, এটি কি তবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভুয়া ভিডিও? লাখ লাখ মানুষ প্রশ্ন তুলেছেন, বিবি কি তবে আর বেঁচে নেই? যদিও এক্সের চ্যাটবট গ্রোক দাবি করেছে এটি কেবলই ক্যামেরার একটি দৃষ্টি বিভ্রম। তবুও নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর হঠাৎ নীরবতা এই রহস্যের আগুনে ঘি ঢেলেছে। এদিকে ইরানের ভেতরেও পালাবদল ঘটছে। নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিজ দায়িত্ব পালন করছেন। হরমুজ প্রণালী নিয়ে তিনি বড় এক তথ্য দিয়েছেন। এই রুটটি সবার জন্য বন্ধ নয়, কেবল আমেরিকা ও ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপে হামলার প্রতিবাদে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এই অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট যে কোনো জ্বালানি স্থাপনায় ইরান এখন কড়া প্রতিশোধ নেবে। আব্বাস আরাঘচি রাশিয়া ও চীনকে ইরানের কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন, যা যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলছে। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়নি, বরং তাদের উপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তারা কেবল নিজেদের রক্ষা করছে। হরমুজ প্রণালীর এই অচল অবস্থা আর তথ্যের এই ডিজিটাল ধোঁয়াশা বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস, নাকি কেবল ক্ষমতার নতুন ভারসাম্য তৈরির খেলা?